একজন মানুষ সকাল 7টায় স্টেশনে এসেছে, ট্রেন সকাল 8টায়, কিন্তু ট্রেন আসে না 8টায়, আসে না 9টায়, আসে না 10টায়, আসে না 11টায়, কখনো কখনো আবার ক্যান্সেল। এই অপেক্ষার নাম কি বাংলাদেশ রেলওয়ে? বাংলাদেশের প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভ্রমণ করে, কিন্তু সেই যাত্রা কি আরামদায়ক নাকি দুর্ভোগের আরেক নাম? বাংলাদেশ রেলওয়ের ভিতরে দীর্ঘদিন ধরেই অভিযোগ ক্রয় বিক্রয়ের অনিয়ম, অতিরিক্ত দামে যন্ত্রাংশ কিনা এবং প্রকল্পে অস্বচ্ছতা এবং টিকিটের কালোবাজারি এবং টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইনে টিকিট নেই, বাস সরাসরি স্টেশন গেলেও ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। বিভিন্ন অনুসন্ধানের প্রতিবেদনে দেখা যায় কিছু যন্ত্রাংশের দাম বাজার মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দেখানো হয়েছে। অর্থাৎ যেখানে যেখানে 20,000 টাকার জিনিস সেখানে দেখানো হয়েছে 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ব্যয়। এই ধরনের অনিয়ম শুধু টাকা নয়, হরণ করছে জনগণের ভবিষ্যৎ। আর এই দুর্নীতির সরাসরি প্রভাব পড়ে যাত্রীদের উপর এবং এই দেশের জনগণের উপর। বাংলাদেশ রেলে প্রতিদিন লক্ষাধিক যাত্রী ভ্রমণ করে, কিন্তু বাস্তব হলো ট্রেন দেরি করা একটি স্বাভাবিক ঘটনা। উন্নত বিশ্বে আমরা দেখতে পাই যে একটি ট্রেন তার সময় অনুযায়ী সেকেন্ডের হিসাব করেও নির্দিষ্ট সময়ে স্টেশনে অবতরণ করে। এখন বাংলাদেশে টিকিট পাওয়া অনেক সময় ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। অনেক রুটে অতিরিক্ত ভিড়, অতিরিক্ত জ্যাম, টিকিট কালোবাজারি এবং ট্রেনের বগির ভিতরে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত দুর্বল, পাবলিক টয়লেটের অভাব, অত্যন্ত নোংরা, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর। আর সবচেয়ে বড় সমস্যা সময়। একজন যাত্রী যদি 2 ঘন্টার যাত্রা বিরতির জন্য 4 ঘন্টা হারায়, তাহলে শুধু সময় নয়, হারায় তার কর্মঘণ্টা, ব্যবসার সুযোগ আর মানসিক শান্তি। একটি দেশের অর্থনীতি যেখানে গতিশীলতার উপরে নির্ভরশীল, এখানে রেলের এই ধীরগতি সরাসরি জাতীয় ক্ষতিতে তৈরি হচ্ছে। বিগত দিনে আমরা দেখেছি আমাদের দেশে বিদেশ থেকে আমদানি করা হয়েছিল ডেমো ট্রেন। এক সময় ডেমো ট্রেন ছিল বড় একটি আশা, কিন্তু বাস্তব হলো অনেক ডেমো ট্রেন প্রকল্প অকার্যকর হয়ে গেছে। বাস্তবতা হলো অনেক ডেমো ট্রেন প্রকল্প কার্যকর হয়নি এবং অল্প সময়ে অচল হয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, এই বিশাল বিনিয়োগ কি পরিকল্পনার ভুল ছিল নাকি দুর্নীতির অংশ ছিল? একই সময় দেখা যায় রেলের আধুনিকায়নের নামে একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবায়ন সেই গতিতে হচ্ছে না। বিগত 5 বছরে বাংলাদেশ রেলওয়ের বাজেট 2020 থেকে 2021 অর্থ বছরের প্রায় 8 থেকে 8.5 কোটি টাকা বরাদ্দ ছিল। 2021 থেকে 22-এ প্রায় 9.5 থেকে 10.5 কোটি টাকা বরাদ্দ ছিল। 2022 থেকে 23-এ প্রায় 11.5 কোটি থেকে 12.5 কোটি টাকা বরাদ্দ ছিল। 2023 থেকে 24-এ প্রায় 14,000 থেকে 15,000 কোটি টাকা বরাদ্দ ছিল। 2024 থেকে 2025-এ প্রায় 16,000 থেকে 18,000 কোটি টাকা বরাদ্দ ছিল। মোট 2020 থেকে 2025 পর্যন্ত আনুমানিক মোট বাজেট ছিল প্রায় 58,000 থেকে 65,000 কোটি টাকা। বর্তমান সরকারের অধীনে 2026-27 অর্থ বছরে বাংলাদেশ রেলওয়ের খাতে প্রায় বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 9,940 কোটি টাকা, যার মধ্যে উন্নয়ন ব্যয় প্রায় 5,440 কোটি টাকা। অর্থাৎ সরকার বলছে রেলকে আধুনিক, নিরাপদ এবং সম্প্রসারিত করা হবে। বিশেষজ্ঞদের মতে রেলওয়ের মূল সমস্যা শুধু টাকা নয়, ব্যবস্থাপনার দুর্বলতা, রাজনৈতিক প্রভাব, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি, কর্মী সংকট, অব্যবস্থাপনা, মনিটরিং সিস্টেমে দুর্বলতা, এগুলো একসাথে রেলকে করে তুলেছে অকার্যকর। আর এর ফলাফল জনগণের কষ্ট, রাষ্ট্রীয় ক্ষতি এবং উন্নয়নের ধীরগতি। বাংলাদেশ রেলওয়ে কি শুধু একটি পরিবহন ব্যবস্থা, নাকি এটি আমাদের উন্নয়নের প্রতিচ্ছবি? এদিকে কোটি কোটি টাকার বাজেট, অন্যদিকে যাত্রীদের সীমাহীন ভোগান্তি। যদি সত্যিকারের সংস্কার না আসে, তাহলে রেল শুধু লাইন আর ট্রেন নয়, এটি হয়ে থাকবে অব্যবস্থাপনার এক দীর্ঘ গল্প।